হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে। তো আজকে আমি আবারও হাজির হয়ে গেছি একটা মজার নাস্তা নিয়ে। এটা বাচ্চাদের খুবই পছন্দের একটা নাস্তা, বড়রাও পছন্দ করে। তো আমার আজকের রেসিপি হচ্ছে চকলেট ক্রোসেন্ট। এটা খুবই অল্প সময়ে এটা বানিয়ে ফেলা যায়। চলুন দেখি। তো এই জন্য প্রথমে আমি ময়দাটা ডো বানিয়ে নিব। এই জন্য আমি নিয়ে নিলাম 1/4 কাপ পানি অথবা দুধ। আমি দুধ নিয়েছি, সরি, লিকুইড 1 দুধ নিয়েছি। এখানে 1 চা চামচ ইস্ট দিয়ে দিলাম এক এক চা চামচ চিনি, অল্প একটু 1 চিমটি লবণ। এবার আমি এটাকে মিশিয়ে নেব। দুধটা কিন্তু এমন গরম হবে যেটা আপনার আঙ্গুল চুবালে যাতে আপনি বুঝতে পারেন যে হ্যাঁ, দুধটা একটু গরম। এবার আমি একটা ডিম ভেঙে নিব। অলওয়েজ যেটা করবেন যে ডিম একটা আলাদা পাত্রে ভেঙে নেবেন, সরাসরি ডিমটা দিবেন না। অনেক সময় দেখা যায় যে এটা নষ্ট হয়ে থাকতে পারে, আর গরমের দিন ডিম নষ্ট হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। এবার আমি ডিমটা দিয়ে দিলাম দুধের মধ্যে, এবং এই দুধটা যেন ঠান্ডা হয়ে যায় তখন দেবেন ডিমটা, কিন্তু ডিমটা জমে যাবে। এবার আমি ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি দুধের মধ্যে। আর আমি যেটা ইস্টে ইউজ করেছি এটা কিন্তু ইনস্ট্যান্ট ইস্ট, তো ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। এবার আমি দিয়ে দিলাম 1.5 কাপ ময়দা। দিয়ে দিলাম 1 চা চামচ তেল। আমি তেলটা আরও একবার একটু দিব, মোটামুটি 2 চা চামচ আমি তেল ইউজ করেছি এখানে। এবার আমি ঢেকে রেখে দিব রাইসটা না হওয়া পর্যন্ত, মোটামুটি 2 ঘন্টা আমি রেখে দিব। আর যদি একটু চুলার পাশে রেখে দেন তাহলে এতক্ষণ সময়ও লাগে না, 1 ঘন্টার মধ্যে আপনার একটা রাইস হয়ে যাবে। আমি এখন একটা হাত দিয়ে দেখবো যে আমার এখন কতটা এয়ার বাবল ঢুকেছে। তো আমার এটা অ্যাক্টিভ ভালোভাবে হয়েছে ইস্টটা। এখন আমি এটাকে ভালো মতো মুছে নিব। ঠিক এভাবে মুছবেন যেমন প্রত্যেকটা এয়ার বাবল সেটা থেকে বের হয়ে যায়। দেখেন, ঠিক এভাবে একটা স্মুথ ডো বানিয়ে এবার ছোটো ছোটো লেচি কেটে নিলাম। মোটামুটি আমার 10-12টা লেচি হয়েছে। এবার আমি এটাকে 10 মিনিট রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে আমি আবার ফিরে এসে এবার এটাকে বেলে নিব। এই ক্রোসেন্টটা আপনি বানিয়ে ফ্রিজেও রেখে দিতে পারেন, যখন লাগবে তখন বের করে নিয়ে শুধু ভেজে নেবেন। বেলে নিব, একটু পাতলা করে বেলবো যাতে বেশি মোটা না হয়ে যায়। এই অবস্থায় আমি এবার ক্রোসেন্টের মতো করে কেটে নিব। দেখুন, আমার এই একটা রুটি থেকে 5টা হবে। বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কিন্তু। এবার আমি এটার মধ্যে নিউট্রেলা দিয়ে দিলাম। এটাও আমি হোমমেড। এটার ভিডিও লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা তো অবশ্যই নোটিফিকেশন থেকে দেখতে পাবেন। তো আপনারাও দেখতে পারেন, যারা আজকে নতুন আছেন তারা অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন। আর এটা আমার ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারেন আমি এই নিউট্রেলা রেসিপিটা। বাচ্চারা অনেক পছন্দ করে, যেহেতু চকলেট দিয়েছে, চকলেট মানেই বাচ্চা, বাট এখন সবাই খাই আমরা। তো বানিয়ে নিলাম। এগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে। ঠিক এভাবে করে আমি প্রতিটা ক্রোসেন্ট বানিয়ে নিলাম। আমি এই একটা দিয়ে আমার 5টা হয়েছে, একটা রুটি থেকে আমার 5টা হয়েছে। এবার আমি এগুলোকে সব ভেজে নিব। বানিয়ে রেখে দেওয়া যাবে না বেশিক্ষণ, হ্যাঁ, তাহলে লেগে যাবে। সো এখন আমি এটাকে ভেজে নিব।
আমি এটা 7টার মধ্যে রেখে ভাজার উদ্দেশ্য হচ্ছে যে একটা সুন্দর ক্র্যাক পড়বে। এই ক্র্যাকটার জন্য আমি এখানে এটার মধ্যে নচেত আপনারা সরাসরি দিয়েও ভেজে নিতে পারবেন। যে দেখুন কি সুন্দর একটা ক্র্যাক পড়েছে, তা দেখতে খুব ভালো লাগে। আমার ক্রোসান্টগুলো হয়ে গেছে। দেখুন কতটা লোভনীয় হয়েছে, কতটা ইয়ামি হয়েছে। এটা খেতেও খুব ভালো এবং হাইজেনিক ওয়েতে এটা বানানো হয়েছে। আর হোমমেড জিনিস অলওয়েজ হেলদি হয়, খুবই মজা। দেখুন কতটা সফট হয়েছে এবং ভিতরে অনেকটা জুসি হয়েছে। এটার ভিতরে যে চকলেটটা দিয়েছে এটা একটা টিপ দিলে বের হয়ে যাবে, দেখবেন। দেখুন কতটা বের হয়ে গেছে ভিতর থেকে। ঠিক এমন করে যদি আপনি বানিয়ে রাখেন, বিকালের নাস্তায় বাচ্চাদের দিলেন, টিফিনে দিয়ে দিলেন, বাচ্চারা টিফিন বক্স খুললেই খুশি হয়ে যাবে। ওকে গাইজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও চলে আসবো আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।